Good afternoon, hello everyone. Welcome back to my channel সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে 29শে ডিসেম্বর। হঠাৎ করে চলে এলাম শ্বশুরবাড়িতে, কেননা আপনারা সবাই জানেন যে আমার হাজব্যান্ড মারা গেছেন 2 মাসের বেশি হলো। হঠাৎই স্ট্রোক করে উনি মারা যান। তো সেই থেকে আমি শারীরিক এবং মানসিক দুই দিক দিয়ে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছি। শ্বশুরবাড়িতেই আমি ছিলাম দীর্ঘদিন। তারপরে মোটামুটি 1 সপ্তাহ কি 10 দিনের মতো হবে আমি বাবার বাড়িতে চলে গেছি, কেননা একা ঘরে থাকতে থাকতে আমার শরীর এবং মনটা খুবই খারাপ হয়ে যায়। শারীরিক দিক দিয়ে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই বাবার বাড়িতে একটু চলে গেছি। সেখানে মা বাবার ভাই বউ সবার সঙ্গে রয়েছি। একা ঘরে থাকতে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়, তাই মায়ের সঙ্গে আমি থাকি। বাবু খুবই অসুস্থ, তবুও মা আমাকে একা ঘরে থাকতে দেন না, মা আমার সঙ্গে থাকেন। তো তারপরে আমাদের বাড়ির পরিবেশটা দেখালাম, যে আমার হাজব্যান্ডের হাতে তৈরি করা, নিজের হাতে তৈরি করা বাগান, কচু গাছগুলি খুবই বড় হয়েছে, তারপরে সুন্দর হয়েছিল। তারপরে আবার লিচু গাছ এবং অন্যান্য গাছ। তারপরে দেখালাম হচ্ছে আমার ভিডিও করার জন্য যে ঘরটা করা হয়েছিল, সেই ঘরটা সব কিছু একটা স্মৃতি হয়ে রয়েছে। খুবই খারাপ লাগে এসব দেখলে। তারপরে হাঁটতে হাঁটতে আমি বাড়ির ভিতরে চলে এসেছি। দেখালাম যেটুকু উঠান ছিল সেটুকু পাকা করা হয়েছে। তারপরে এই যে আমাদের উনুনটা দেখালাম। হাজব্যান্ড খুব শখ করে উনুনটা করেছিলেন, যে উনুনে রান্না খেতে খুব ভালোবাসতেন। তারপরে দেখালাম থালা বাসন রাখার স্ল্যাবটা। আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়ির সামনে। হাজব্যান্ড অনেক কিছু করেছেন অনেক কষ্ট করে। খুব ভালো কিছু হয়তো করতে পারেননি, তবু যতটা করা যায়, যেটুকু করা যায় সেই চেষ্টা করেছেন। তবু কী আর বলবো, এই যে আর ঘরের মধ্যে চলে এসেছি। সব কিছু আছে কিন্তু এই মানুষটার পৃথিবীতে নেই। অনেক শখ ছিল, সংসার করবে, ভালো করে অনেক কিছু করবে, কিন্তু তার ভাগ্যে নেই। আমাকে বেঁচে থাকতে হবে পৃথিবীতে। অনেক কষ্ট, অনেক আঘাত সহ্য করে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। তারপরে যে ঘরের মধ্যে ঢুকে পড়েছি, সমস্ত জিনিস দেখাচ্ছি, এলইডি টিভি, তারপরে আরও অন্যান্য কিছু সবই শখ করে করেছিলেন, কিন্তু তার ভাগ্যে নেই। তো আমি অনেকক্ষণই ধরে এসেছি, ঘোরাফেরা করছি, তারপরে বাড়িটা দেখছি। ঘরের মধ্যে সমস্ত জিনিস আপনাদের দেখালাম, সমস্ত কিছু শেয়ার করলাম। কী আর করবো, এই যে আবার ঘরের মধ্যে ঢুকে পড়েছি। এখানে রয়েছে ফ্রিজ, তারপরে সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, একটা কথাই বলতে চাই যে অনেক মন খারাপ, অনেক কষ্ট, তবু কী আর করবো, বাস্তবকে মেনে নিতে হবে। মেনে নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে। জানি না আগামী দিনগুলি কেমন কাটবে এবং কেমন থাকবো। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম।